প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, জুলাই র্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত প্রিয় দায়িত্বশীল ভাইয়েরা, 2 বছর আগে 2024 সালে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ লেডি ফিরাউন থেকে মুক্তি লাভ করেছিল। এই লেডি ফিরাউন দীর্ঘ 17 বছর বাংলাদেশের মানুষের উপরে যেই জুলুমের স্টিম রুলার চালিয়েছে, তা বিশ্ব ইতিহাসের জুলুমের ইতিহাসকে ব্রেক করেছিল। শত শত মানুষকে গুম করেছিল, হাজার হাজার মানুষকে গ্রেফতার করেছিল, হাজার হাজার মানুষকে খুন করে সে ভয়াল রাজ্যে পরিণত করেছিল। আমরা শুনতে পাচ্ছি সেই লেডি ফিরাউন নাকি আবার ফিরে আসবে। আবার অনেকে লেডি ফিরাউন থেকে শিক্ষা গ্রহণ না করে এই জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু করতেছে। শাহজালালের এই পুণ্যভূমি থেকে আমরা দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলতে চাই, শাহজালালের আগমনের মাধ্যমে গৌর গোবিন্দ যেভাবে পালিয়ে গিয়েছিলেন, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির আগমনে লক্ষণ সেনরা যেরকম ভাবে পালিয়ে গিয়েছিলেন, সেভাবে ঠিক শেখ হাসিনা দুপুরের বেলায় গরম ভাত রেখেন, চাকর বাকর সব রেখে পিছনের দরজা দিয়ে পালিয়েছেন। যারা নতুন করে স্বৈরাচার হওয়ার স্বপ্ন দেখেন, জুলাই সনদকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, তাদের পরিণতিও লক্ষণ সেনের উত্তরসূরি শেখ হাসিনার মতোই হবেন। লক্ষণ সেনের পরিণতি যদি কেউ ভোগ করতে চায়, লক্ষণ সেনের মতো যদি কেউ হতে চায়, তাহলে আমরা আবার ইখতিয়ার উদ্দিনের মতো হব। যদি কেউ গৌর গোবিন্দের মতো হতে চায়, শাহজালালের উত্তরসূরি আবু সাইদ মুগ্ধের মতো আবারও আজাদির আন্দোলন নিয়ে, ইনকিলাবের স্লোগান নিয়ে রাজপথে নেমে জুলাই সনদ বাস্তবায়ন করেই ছাড়বে ইনশাআল্লাহ। সিলেটের তৌহিদি জনতাকে সজাগ থাকতে হবে। বাংলাদেশের মুক্তির জন্য যেই জুলাই সনদ পরিণত হয়েছে, যেই গণভোট হয়েছে, সেই গণভোট বাস্তবায়ন করার জন্য যদি, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি আবারও শাহজালালের সন্তানদের রক্ত দেওয়ার প্রয়োজন হয়, আমরা আবার রক্ত দিব ইনশাআল্লাহ। কিন্তু এবার বাংলার মানুষের ভাগ্যের উন্নয়ন করেই ছাড়বো ইনশাআল্লাহ।